ইতালির নাপোলিতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালির নাপোলিতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবীণ ও নবীন প্রজন্মের সমন্বয়ে সামাজিক ও মানবিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। নাপোলির সান জোসেপ্পো ভিসুভিয়ানো শরফুদ্দিন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর মোহাম্মদ ওয়েস। সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ ও ফরিজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় বিষয়ক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সামাজিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান বাবুল, নাসির উদ্দিন, মাহবুব হোসেন, শরাফুদ্দিন, মিশু মিয়া, সানু মিয়া, নাজমুল ইসলাম বণিক, প্রাণকৃষ্ণ বণিক, বিকাশ বর্মন, আব্দুস সামাদ, খোকন উদ্দিন, দিলওয়ার হোসেন, সৈয়দ আব্দুল খালেক, জাফর আহমেদ, বুলবুল আহমেদ, আব্দুস শুকুর, আব্দুল্লাহ, সালে আহমেদ, সাব্বির আহমেদ, পাপলু আহমেদ সহ আরো অনেকে। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মাহবুব আহমেদ, ফরিজ উদ্দিন, শাহাদত হোসেন, ইমরান হোসেন লিটন, মোস্তাফিজুর রহমান মোহন ও ইমরান হোসেন সহ আরো অনেকে। বক্তারা সংগঠনের পক্ষ থেকে আত্মমানবতার সেবায় কাজ করা ও ইতালিয়ান ভাষা শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। পরিচিতি সভায় প্রাত বাংলাদেশ সমিতি সান জুসেপ্পের ভিসুভিয়ানের সভাপতি মরহুম দিলওয়ার আহমেদের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পালমা মসজিদের খতিব মাওলানা জাহেদুর রহমান খান। কেক কাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।